বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আজকে নরসিংদীর যে আলোচনা সেখানে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফ্যাসিস্ট জঙ্গি শাসক ইউনূসের বাহিনীর হাতে তার meticulous ডিজাইনের অংশ হিসেবে যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আমি তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই পরিবারের প্রতি। আজকে আমরা এমনটা অবস্থায় দেশকে এরা নিয়ে গেছে যে কোনো যেটা আমি দেখছি, আমি না সারা বিশ্ব দেখছে। যে বাংলাদেশটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছিল বিশ্বব্যাপী। জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, উন্নতি ছিল, পেটে ভাত ছিল, মাথা গোঁজার জন্য ঘর বানিয়ে দিচ্ছিলাম বিনামূল্যে। বাচ্চাদের স্কুলে পড়াশোনা, একেবারে নারী, শিশু থেকে শুরু করে সকলে তাদের একটা অধিকার ছিল। পড়াশোনার সুব্যবস্থা, বিনামূল্যে বই দেওয়া, প্রত্যেকটা স্কুলের উন্নতি করে দেওয়া, মাদ্রাসা উন্নতি, মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নেই আমরা করিনি। চিকিৎসা সেবা জনগণের দৌড়ে পৌঁছে দিয়েছিলাম কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হতো। কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম। বিনা জামানতে সেখান থেকে যেকোনো যুবক ঋণ নিতে পারত। সেই তরুণ সমাজকে কাজ করার সুযোগ, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ, নিজেই নিজের মাস্টার হবে, অন্যকে চাকরি দিবে। এই ব্যবস্থা যাতে করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সমগ্র বাংলাদেশেই একটা কর্মচাঞ্চল্য ছিল একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। গ্রামগুলিকে শহর করে দিয়েছিলাম। আর যে বাউফলের মতো বিশাল নদীর পাড়ে অনেকটা দ্বীপ অঞ্চলের মতো এইসব এলাকায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া এবং উন্নত ব্যবস্থা মানুষের জীবন মানের জন্য করা সেটা আমরা করেছিলাম। বাংলাদেশের কোনো অঞ্চল কিন্তু বাদ ছিল না। আর দক্ষিণ অঞ্চল তো সবসময় অবহেলিতই ছিল। পদ্মার ওপারে চলে গেলে পরে সবসময় অবহেলিত। সেই অবহেলিত জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন আমরা দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা কি দেখি? আজকে দেশটা এমন এক হায়নার হাতে পড়ে গেছে যেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। হত্যা, খুন, লুণ্ঠন, অগ্নিসন্ত্রাস, ঘরবাড়ি পোড়ানো, মাছের ঘের, ফলের বাগান, পোল্ট্রি ফার্ম, গরু, ছাগল কিছুই রেহাই পাচ্ছে না। এদের মনে হচ্ছিল সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ইউনূস ক্ষমতায় এসেছে এবং তার এই আ জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশের মানুষকে নির্যাতন চালাচ্ছে। সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ছাত্র সমাজ তাদেরকেও বিভ্রান্ত করেছে। আবার যেখানে ছাত্র পাওয়া যায় নাই, মিথ্যা আইডি কার্ড করে ছাত্র সাজিয়ে নিয়ে গণভবন আক্রমণ করা, সংসদ ভবনে আক্রমণ, জাতির পিতা নামে যে স্মৃতি জাদুঘর ৩২ মার্চ যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যে বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমার মা, আমার ৩ ভাই, ভ্রাতৃবধূ, চাচা সহ। সেই যেখানে এখনো রক্তের দাগ ছিল, বুলেটের চিহ্ন। সেই বাড়িটাও আগুন দিল। তারপর আবার পরবর্তীতে বুলডোজার দিয়ে ভাঙলো এবং কি ইসলামিক পতাকা একটা উড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, এটাই চলছে এখন বাংলাদেশে। কোনো ন্যায় বিচার নাই। জাতিসংঘ ঘোষণা দিয়েছিল কি ১৪০০ লোক মারা গেছে, যেটা ইউনূসের এটা তো মানে তার ইউনূস সেন্টার থেকে তৈরি করা, সেটাই দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও কি আমরা কি দেখলাম? যে সেই ১৪০০ র মধ্যে আবার ওখানে লেখা আছে ১৪০০, কিন্তু ৮৩৪ জনের একটা তালিকা বের করা হলো। আবার ওই ৮৩৪ জনের যে নাম দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে, তার মধ্যে ৫২ জনের নাম এসেছে যে তারা কোনো হত্যা হয় নাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা গেছে। শহীদের তালিকায় গেজেট করা হয়েছে তাদের নাম। কিন্তু এখানে শহীদ না হলেও ৫২ জনের নাম শহীদের তালিকায় রয়েছে। ৩৫ জন আগুনে পুড়ে মারা গেছে। তো আগুন দিয়েছে তো ইউনূস বাহিনী।
এরপর দেখা গেল কি সড়ক দুর্ঘটনা মারা গেছে ৩ জন, বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জন, স্বাভাবিক মৃত্যু ২ জনের। আর পারিবারিক পূর্বশত্রুর দ্বন্দ্বে সেখানে ৪ জন। এইভাবে আরো অন্যান্য কারণে আরো ২ জন। ৫ জন যে মারা গেছে কোনো আন্দোলনের পক্ষে ছিল না। এবং ৩৬ জনের পরিবারই বলে দিয়েছে যে তাদের কেউ শহীদ হয়নি। আর বাকি কারো নামই পাওয়া যায় নাই। তাহলে এই যে ৮৩৪ জনের নাম যে তারা গেজেট করে দিল, তাহলে এর মধ্যে আবার আরো ছিল যে আরো অনেকজন জীবিত ফিরে এসেছে। প্রায় ১১ জনের নাম এখন পর্যন্ত পাওয়া গেছে যারা জীবিত ফিরে এসেছে, বোধহয় আরো পাওয়া যাবে। আবার ১৪০০ বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই যে পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করা হলো, তাদেরকে পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো। ৪৬০ টা পুলিশ ফাঁড়ি পোড়ানো হচ্ছে, সেখানে কত মারা গেছে নেই। ৩২ নাম্বার যখন আগুন দিল বা সিআরআইতে আগুন দিল, রাস্তার উপরে ৩ টা লাশ পড়েছিল। কই তাদের তো কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে আগুন দিয়েছে সেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু পুড়ে মারা গেছে। বরিশালে ৩ জন মারা গেল, সিরাজগঞ্জে ৫ জন মারা গেল, এরকম বহু জায়গায় সেগুলির কোনো হিসাব নেই। সাতক্ষীরাতে সব জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিল। কিন্তু তাদের কোনো হিসাব নেই, তারা শহীদের তালিকায় জায়গা পায়নি। তাহলে প্রশ্ন হলো যে এই যে তারা মানে মানবতা বিরোধী বলে আমাদের মধ্যে মামলা দিচ্ছে, আর অ অপরদিকে দেখা যাচ্ছে যে তালিকা সেখানে যে মিথ্যা, একটা ঘটনা মিথ্যা হলে তো সমস্ত মামলাই শেষ হয়ে যায়। কিন্তু এদেশে তো আইনের শাসন নাই। গোপালগঞ্জে সরাসরি গুলি, এবং সেখানেই বলে দেওয়া হলো সরাসরি গুলি কর। কমান্ডিং অফিসার দিচ্ছে নির্দেশ। কেন? এটা প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশ। যে গুলি করে হত্যা করে তার ওই সন্ত্রাসী কয়েকটাকে উদ্ধার করার জন্য। তার ৫ জনকে উদ্ধার করতে ৫ টা লাশ ফেললো। আনা হলো প্রায় ৫০ জনকে আহত করলো। আর ৫১ জন গুম হয়ে গেছে। তাদের এখনো কোন জেলে রাখছে সেটাই খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই ৫ জনকে উদ্ধার করতে। কি মূল্যবান ৫ জন তাদের। যাদের দুর্নীতি এখন সব দেশে ছড়িয়ে পড়েছে। ওরাই আসছে আজকে তাদের হিরো। অদ্ভুত একটা দেশ বাংলাদেশ। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, নেপালে ইউনূসের ৫ সদস্য গেল, ২৭ বিএনপির একজন, আগস্ট মাসে। এরপর নেপালের ঘটনা ঘটল। ওই ৫ জনের খবরটা কি? কি কারণ, কি করতে গিয়েছিল? কার এজেন্ট হয়ে গিয়েছিল? সেটাও একটা প্রশ্ন। কিন্তু নেপালে যখন এই অগ্নিসন্ত্রাস ঘটনা হলো এবং সেখানে প্রাইম মিনিস্টার যখন সরে গেল, যিনি প্রাইম মিনিস্টার হলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েই কিন্তু ঘোষণা দিলেন, যারা পার্লামেন্টে আগুন দিয়েছে, প্রাইম মিনিস্টারের বাড়িতে আগুন দিয়েছে, ব্যাংকে এবং হাইকোর্টে আগুন দিয়েছে, এই অগ্নিসন্ত্রাস এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করবেন। আর সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। আসুন বাংলাদেশে ১৫ই জুলাই থেকে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনদিন বিচার পাবে না। স্বজনহারা বেদনা নিয়েই থাকতে হবে। আগুনে পুড়ে যাদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি সব কিছু পুড়ে গেছে, তারা কোনদিন বিচার পাবে না। তো ইউনূস কি করলো? এই অপরাধীরা যারা মানে একটার পর একটা সমস্ত সেই মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দিল, যারা নিজেরা স্বীকার করেছে আগুন দিয়েছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো। দায় মুক্তি মানে কি? ইনডেমনিটি। কারণ এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এদের কোনো শাস্তি হবে না, তাদেরকে দায় মুক্তি দিল। নেপালে বলল ওরা দোষী, তাদের বিচার হবে। আর ইউনূস সাহেব বললেন কি? তারা নির্দোষ, তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো। আর যত মামলা সব মামলা হলো আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এবং এই যে আপনার বাউফলে কতগুলি অর্থকরী স্থাপনা, আবার আমাদের এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের দোকানপাট, বাড়িঘর, মাছের খামার, গরুর খামার, মুরগির খামার, তাদের ছোটখাটো ব্যবসা সব যে লুটপাট করে এবং পুড়িয়ে দেওয়া হলো, এতে অর্থনীতির ক্ষতি হয়নি? সারা বাংলাদেশে তো সবকিছুই পোড়া। তো অর্থনীতি এমনি ধ্বংস। ঘরে হাহাকার।
আজকে সার নেয়, সারের বস্তায় মাটি মিশানো, বালি মেশানো, সেখানে চুরি আর ঘুষ দুর্নীতি তো ব্যাপকভাবে বেড়ে গেছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। আর এই দেশের মানুষের কষ্ট দেয়া যাবে না। তার জন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হতে হবে এবং যার যা আছে তাই নিয়েই সবাইকে মাঠে নামতে হবে। যে জুলুম, অত্যাচার, নির্যাতন তো এই একটা বছর সমানে চলছে। একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা, বাপকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা, ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা, মা দেখলো কেন মা মেয়ে দুজনকে কুপিয়ে হত্যা করা, বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, মা চাচি দুজনকে পুড়িয়ে ফেলে দিল, মা নামাজে বসা, ছেলেকে বলল না সেখানেই পিঠে মেরে ফেলে দিল, ঘরে প্রকাশ্যে প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলে দিচ্ছে, হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে দিচ্ছে। এগুলো কি মানবতা বিরোধী অপরাধ না? এই অপরাধ করছে কারা? করছে তো ইউনূসের সমস্ত বাহিনী, ওই সমন্বয় আর বিএনপি জামাত। আজকে তারা এই এত অপরাধ করেও তারা রাজনীতি করতে পারবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা এনেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি আমরা। আজকে কি দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশ আজকে আর মানে নাই। কাজেই সবাইকে আমি এটুকু বলব, সবাই ঐক্যবদ্ধ হন, কাজ করেন একসাথে। আর এই জুলুমবাজের হাত থেকে দেশকে রক্ষা করেন। যার যা আছে তাই নিয়ে আপনাদের মোকাবেলা করতে হবে। কাজেই এভাবে একটা দেশ চলতে পারে না। আমি আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।